এক চাচা মেরাজে আছে, ঘুমাইতেছে কি চাচা? বিরিয়ানি দেওয়ার আগেই হয়ে পড়বে না। লিল্লাহে তাকবীর। এই যে দুলাভাইরা বহেন, এবার 1 মিনিট 13 সেকেন্ড টাইম দিলাম, থাকবি না ভাগবি সিদ্ধান্ত নে। থাকতে হইলে বয়ে পড়তে হবে। 1 মিনিট 13 সেকেন্ড। এই ভলান্টিয়াররা কই? এই যে দেখাও বউ খারাইতে লাভ নেই, দেখাও না। এই যে মোটা বেড়া হেনে খারাও তুমি, ট্রাফিকের দায়িত্ব নিছে। লিল্লাহে তাকবীর। যাগো মাজায় ব্যথা আছে তারা চেয়ারে থাকবে, যাদের বয়স 40-এর উপরে তারা চেয়ারে থাকবে, আর যাদের বয়স 40-এর নিচে আল্লাহ তারপরে যদি তারা চেয়ারে বহে, বিচার তোমার কাছে। প্যান্টে ধুলা বরবেল লেগে চেয়ারে বসে, মাটি খাটি বসেন, কাজে লাগবে। লিল্লাহে তাকবীর। আল্লাহ রাস্তাঘাটে দোকানপাটে যারা ঘোরাফেরা করছে, বাড়ি ঘর তুমি চিনো, আমি চিনি না। বাড়ির থেকে বোর কাছে বলে আইছে 100 টাকা দে, ব্যান বেড়া দে। কেন বর্তমানে বউ হইলো ব্যাং, মগার কাছে চাইরে নাও থায় না, মুগির কাছে সব থায়। কথা কর না কেন? মগি জানে মগারে যদি টাকা দেয় ও এমবি কিনা অন্য মহিলার লাগে ইচিংকিম পাকা চি মারবে, লেগে টাকা মগার কাছে থই না, ব্যাংকে রেখে দেয়। কথা কর না কেন? জোরে কর, আরো জোরে। যাদের সামনে 1 ইঞ্চি জায়গা আছে, আমি 1 মিনিট 13 সেকেন্ড টাইম দিলাম। আমি মুসাফির। আল্লাহ জায়গা ফাঁকা থেকে যদি বসে, তুমি কোরআন শরীফ এই মাহফিল সম্পর্কে বলছো, যারা একজন বসবে আর একজনের জায়গা করে দেবে, তাকে জান্নাতে বলে জায়গা করবে। পবিত্র মাসে দাও। আর এক বেড়া বুড়া বেড়া হাসতাছে বইয়া বইয়া, চিন্তা করে আমারে কুতু দিলে আমি উঠবো না। ওই বেড়া চিন্তা করতেছে বুড়াটা, বুড়াটা কুতু দেবে না। হ্যাঁ ওটা কুতু দেন, হ্যাঁ দেন। আর এক বুড়ে দেন কুতু করে। এগুলো আবার কালকে দেখবেন এই ইঞ্জিনিয়ার বাস দেবে, কি একটা বক্তা সাইরে না দিব না, আবার একসের বদনাম করবে। মাদ্রাসায় বুড়া গুলো সাইরে নাও দেন, আবার আনোয়ার সাহেব ডেলি বাস দেয়, চার দোকানে বইয়া বিড়ি হাতে লইয়া। লিল্লাহে তাকবীর। আল্লাহর দোকানে যারা এরপরে খারাই থাকবে, গো বাড়ি ঘর তুমি ছিল, ও বাড়িতে কই এইসর মার কাছে মা ওয়াজে যাই 100 টাকা দাও, সানাসুর খাইতে ঠিকই 100 টাকা দিয়ে জানি। এরপর যদি খারাই থাকে বিচার তোমার কাছে। কি দোয়া করবো যেন লুলো এ বাইতে যায়, তাই কম আল্লাহর প্যান্ডেলে ঢুকাই দাও। জোরে করেন আমিন। আরো জোরে, আরো জোরে। এইবার কোন সর্বময় ক্ষমতার মালিককে, এখানে আসার তৌফিক কে দিছেন, যাইবার তৌফিক কে দিবেন, সব কাজের শুরুতে কার নাম নিবেন? বাচ্চা তোরা কবি না, তোকে কোনো ওই আল্লাহ কম লাগবো না, তোকে কোনো গুনাই নেই, তোরা না কইলো কিছু গুণা। এই বুড়া গুলা কর দরকার, এগুলো মরবো, মরার আগে কইয়া মরু। তোকে গুনাও নাই, তোকে সব লাগবো না, তোরা এখনো বালে গিয়ে আসলে, তোকে গুনা স্টার্ট দিতে আরো প্রায় 10 বছর লাগবো। চুপ করে বলি, তোরা কথা কবি না। হ্যাঁ দাঁত বন্ধ কর, খামোশ। তোরা আল্লাহর ওলি, আনোয়ার সাহেবের চাইতে আমার চাইতে বেশি দাম তোদের, তোরা জানোস না। তোদের যে কত দাম তোরা নিজেরাও জানোস না। তোকে কোনো সোয়াবই লাগবো না, তোরা যা কামাবি তোকে মা বাবার অ্যাকাউন্টে যাবে। অর্থে চুপ থাক, আল্লাহ সুবহানাল্লাহ কইবে এইগুলা, তোরা চুপ থাকবি। লিল্লাহে তাকবীর। একসাথে যতদিন বাঁচবেন কার গুণগান গাইবেন? আল্লাহরে 2টা হাত দেখাইতে পারবেন? হ্যাঁ দেখাইতে পারবো না কেন? কি দেখাবেন আমরা জানি। 2বার 3বার উড়াইতে গেলে দেখে এতবার উড়ান লাগেনি বাবা। এই হাত 2টা একসাথে উঠবে, একসাথে নামবে। রেডি? গুম খেদানের লেগে কিন্তু, আমি ইলেকশনে খারাপের জন্য না। এই যে একটু আগে এক নেতারে দেখলাম, কে কে আমার ভোট দিবেন, কে কে দোয়া করবেন আমার নেত্রী লেগে। নেত্রী লেগে এবার হাত উঁচা করে দোয়া করা লাগবে, অন্তরে তো দোয়া পাইছে। কথা ঠিক না বেঠিক? অতএব একসাথে উঠবে। রেডি? রেডি? সমস্ত প্রশংসার মালিককে। নামান হাত। লুলা মানুষের মতো নামলো, বেড়া বেড়া মানুষের মতো নামলো, বেড়া হিজলা বেড়াকে মতো নামে। একসাথে নামবে, একসাথে উঠবে। রেডি? উঠাইতে কই নাই, রেডি করতে আসর মাস করে দাঁত নাই। লিল্লাহে তাকবীর। উঠেন লাগবে না, বাস আমি বুঝে লাইছি আপনারা কাইসা পুরুষ, আমার বোঝা শেষ। একসাথে বলবেন, যতদিন বাঁচবেন কার গুণগান গাইবেন, কার প্রশংসা করবেন?
দুনিয়ার যত পোষা পোষা নেতার রাজনীতির যত প্রশংসা করবেন আপনি গতে যাবেন। মাইকেলা ভাই, এটা মাস্টার বাড়া দুলা ভাই, টনবাজ বাড়া, আমার একটু আরাম দে, তোরে 1 কেজি দোয়া দিব, মানে এমন বর্দ করবো তোর মাইক 40টা কেটে দিয়ে যাবো আজকে। লিল্লাহে তাকবীর। আল্লাহর ওলি ওয়াজ করছে, দেখলাম ওই হিনতা শুনি না, ইটার রাস্তা তো শুনি না, ওয়াজ একসাথে আরো বাড়া, টন অফ, ই অফ থাকবে, ইকো বেশ বাড়া, ইকো নাই, তাহলে দাফরা লইছ বুঝা শেষ। লিল্লাহে তাকবীর। হাত সরা, তুই 2 হাত পিছনে যা, চেয়ার সরা, আপনারা চেয়ার সরা, নিচে বহেন, পিছনে আমার বাইরে বসতে পারে, চেয়ার সরা নিচে বাবা, চেয়ার পিছনে, তো কয়টা চেয়ার পিছনে থাকবো? আল্লাহু আকবার জোরে বলেন। আগে মাঠটা সিটিং দেই, এরপরে ফিটিং হবে। আল হাবিব হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত জানুয়ারির 1 তারিখ 2026 আপনার জীবনের শ্রেষ্ঠ রাত হবে আজকে। 2026 সালে আজকে নেকের গাছ লাগানো শুরু করবেন। 2026 সালের 31 ডিসেম্বর পর্যন্ত ওই নেকের গাছে ফল হবে, পাকবে, জান্নাতে বস্তা করে নিয়ে চলে যাবে। অতএব সুবহানাল্লাহ কেউ বলতে কিপটামি করবেন না, আলহামদুলিল্লাহ বলতে কিপটামি করবেন না। প্রত্যেকটা সুবহানাল্লাহর বিনিময়ে, আল্লাহর কুতুব আমার বাম পাশে ডাইন পাশে বসা, প্রত্যেকটা সুবহানাল্লাহর বিনিময়ে জান্নাতের ভিতরে আপনার নাম, আপনার বাবার নাম সহ সুবহানাল্লাহর গাছ আল্লাহ নিজে লাগাই দিবে। এরপরে যারা আসতে করবেন, পরে তো বিচার আপনি করবেন। বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। আলোচনা যত সময় চলবে থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠে একান তো কে কে ভাগবেন? আমি দেখি না, আমি চোখ বুঝেছিলাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, হাজারো আলেমের উস্তাদ, শাইখুল উলামা, শাইখুল হাদিস, বলি টাঙ্গাইল ঐতিহ্যবাহী মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল হযরতুল আল্লামা মাওলানা আনোয়ারুল ইসলাম দামাত বারকাতুল আলিয়া, আল্লাহ হুজুরের হায়াতকে আর অন্তত 50 বছর বাড়ায় দেন। এই সমস্ত বুজুর্গ চলে গেলে মাদ্রাসাগুলোর অনেক ক্ষতি হবে। আস্তে আস্তে করে অনেক বুজুর্গ চলে যাচ্ছে। 2025 সালে আমরা অনেক মানুষকে হারিয়েছি। তার ভিতরে বিএনপির জন্য, বিএনপির ইতিহাসে সবচেয়ে কষ্টের দিন চলে গেছে কালকা। এটা কিন্তু 25 সালে হারাইলেন, কথা ঠিক না বেঠিক? আজকের মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরামের মধ্যে যার উসিলায় আপনারা আমাকে পেয়েছেন, আমাদের মতো বক্তা এত সহজে পাওয়া মুশকিল। মতামতের ভাবে হয়তো টাকা পয়সা ব্যয় করতে পারবেন বক্তার পিছনে, বক্তা হাজির করতে পারবেন না। অসাইল ছাড়া, মাধ্যম ছাড়া বর্তমানে, কারণ অনেক জায়গায় যাই দেখা গেছে আমাদেরকে নিয়ে বাটপারি করে। কি করে জানেন? বুয়া নাম ঠিকানা দিয়ে অ্যাডভান্সও করে 20,000 কইরা, গেরামও নাই, ওই নামে মানচিত্র কোন রাস্তাই নাই বাংলাদেশে। রাতভর ঘুরে ফজরের বাইতে রাস্তায়, এমন বাটপার বহুত আছে। আমাদের মতো বক্তা নিয়ে এটা করে। অতএব এখন অসাইল ছাড়া বক্তারা দাওয়াত নেয় না, মাধ্যম। যিনি আগে আমার আগে করে চলে গেছেন, আব্দুল মালিক ধলেশ্বরী, হযরতুল আল্লামা মাওলানা মুফতি মোশাররফ হোসেন হুসাইনি, মাইকের আওয়াজ ড্যাবডা বন্ধ কর, আরো ক্লিয়ার কর, বেশ কমা, টনবারা। আজকের মাহফিল পরিচালনায় যার অক্লান্ত ভাষা এবং স্মৃতিমধুর ভাষায় আমি মুগ্ধ, যতটুকু সময় শুনেছি অত্যন্ত ভালো পরিচালক, মহাপরিচালক মুফতি শেখ ইব্রাহিম কামাল নোমানী, বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলের প্রতিষ্ঠাতা এবং পৃষ্ঠপোষকতায় শুনেছি আল্লাহর বান্দা অনেক ভালো মানুষ, ইঞ্জিনিয়ার খালেদ হোসেন খান, জনাব মুরাদুর রহমান খান, অত্র এলাকাবাসী। খালেদ হোসেন খান কি সে? বারাকাল্লাহু ফি হায়াতি। সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ। বলেন তো এই পৃথিবীটা কার? মাস্টারটা হালকা বাড়া, কার? বিশ্বাস হয়? এই পৃথিবী যে আল্লাহ চালায়, এটা বিশ্বাস হয়? দেখছেন এটা আল্লাহরে? দেখছেন? কই কি না দেখে দান কারে?
এই যে হিন্দুরা এইখানেই তো পার্থক্য, ওরা দেখে দেয় আর আমরা না দেখে দিই। ওরা দেখে কেমনে দেয়, ওই যে পিছনে এক খুঁড়া ভরে, কুড়ে ফেসায়, জরায় কুড়ে, ফাঁসায় কুড়ে, লাগায় কেদা, এ হলো গো বড় খোদা। চাষা আখ করে রয়েছেন। আবার বোঝেন, পেশায় কুড়ে, কুড়ে চিনেন, খের খের আমার গোপাল কুড়ে, ওই জায়গায় ব সিডে ব, হিরে ভাই তোর সিডে আয়, তোর সিডে আয়, তুই ওয়াস্তে ঘুরবি, আমি জানি কই যাবি তুই, চোপ। লিল্লাহে তাকবীর। কষ্ট হইতেছে, ওরে দিয়ে বুড়ে গুলে সোজা করলাম। যেটা উঠতে যাবেন উঠে দেখেন খালি আজকে। রেডি? এইবার বলেন, যতদিন বাঁচবো কার গান গাইব? আল্লাহ আছে না? বিশ্বাস হয়? হয়। লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো। ঘরে ঘরে তো বহুত জ্বালেন, সংসদে জ্বালেন না, অন্তত বিএনপি ক্ষমতায় যাক, 100 জন আলেম লয়ে যাক। আমরা চাই 100 জন আলেম সাথে থাক। আলহামদুলিল্লাহ বল। 100 জন আলেম যদি সাথে থাকে, মদখোর, জুয়াখোর, বোতলখোর প্রত্যেকটা ভালো হয়ে যাবে। অন্তত আলেমকে ধরে ধরে নিয়ে, আর আয়না ঘর নামে গজব করে নিয়ে গরম ডিম তো দেবে না, ল্যাংটা করে তোর পিটাবে না, পা উপর দিক দিয়ে তোর পায়ের পাতায় পিটাইয়া জীবনটারে বাদ করবে না, আর গজবে পইরা 45 মিনিট টাইম পেয়ে আর অন্য দেশে যাবেও না। কথা কর না কেন? ভালো করে বুঝবা মুসলমানের পোলা, যেই দেশে আলেমুল্লাহ বরবরের নির্যাতন হবে, খোদার কসম, ওই দেশে তসবির দানার মতো আল্লাহর গজব আসবে। আপনারা কিচ্ছু জানেন না। অতএব এই যে মাদ্রাসা দাত আল হাবিব মাদ্রাসা, যে ছেলেগুলার মাদ্রাসায় পাগড়ি দিলাম, আল্লাহর কসম, একটা ছেলে যদি জান্নাতে যায়, এই গ্রামের একটা কবরবাসীও জাহান্নামে যাবে না, যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে। মনে রেখে, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠাতার জনম দুঃখমিয়া বাবা মা কেউ জাহান্নামে যাবে না। বাবা দুনিয়া ছেড়ে তো যাইতেই, ঠিক না বেঠিক? যে বেগম জিয়া জীবনে কি কম উত্থান পতন হয়েছে? 17টা বছর বিডি রোগে শোগে এত কষ্ট পাইছে, বাসার সামনে বালুর টেরাক দিয়ে বিডিরে বন্ধ করে দিয়ে দিছে, পায়খানা প্রস্রাবে যাইতে তালা মেরে দিয়ে দিছে। সব কষ্ট আজকে অবসান হয়ে গেল গতকালকে। কথা কন না কেন? তবে সব কষ্ট সবচেয়ে বড় কষ্ট হবে যদি তার কবরটা কষ্টের হয়। উপর দিয়ে হয়তো তার ছেলে তারেক জিয়া ফুল দিছে, নেতা কর্মীরা ফুলের মালা দিছে, ভিতরে যে কি হয়েছে কেউ জানে। কিবা হবে সঙ্গে তোমার মরণে, কিবা হবে সঙ্গে তোমার কবর। বাবা আমি কবিতাটা বলবো বাংলায়, আপনি চিৎকার মেরে চোখটা বন্ধ করে আল্লাহ কইবেন। মৃত্যুর সময় যে আল্লাহকে আপনি দেখতে পারবেন, আমার নবীরে দেখতে পারবেন। মৃত্যুর সময় যদি কেউ তার বালিশের পাশে আমার নবীরে দেখতে পায়, শয়তানরে দেখতে না পায়, ওই লোকটা চির জান্নাতি। জোরে 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 জোরে। অতএব আমি যখন বলবো আল্লাহ কইয়ে জোরে ডাক দিয়ে নিজের গুনাহ মাফ করবেন। রেডি? কিবা হবে সঙ্গে আমার মরণে, কিবা হবে সঙ্গে আমার কবর, কিবা হবে সঙ্গে আমার হাসরে, কিবা হবে সঙ্গে আমার জান্নাত। আল্লাহ তুমি থাকবা মোদের কবরে, আল্লাহ তুমি থাকবা মোদের মরণে।
নাহি তা খবরে তোমার বান্দা কেমনে রবে ওই ঘর, তোমার বান্দা কেমনে রবে ওই ঘরে। মাও নাই রে বাবা নাই রে সেই ঘরে, তুমি মওলা থাকবা মোদের কবরে। এই আল্লাহর কুতুবের এই বাংলা কবিতা, উর্দুর কবিতার বাংলা ট্রান্সলেশন, যদি এই সমস্ত কথাগুলো আল্লাহর ওলিরা নামাজের মধ্যে মোনাজাতে বলতো, আল্লাহ কবরে আমার কেউ নাই, তুমি ছাড়া। এই ইঞ্জিনিয়ার সাহেবের আব্বা বলে চলে গেছে, তাই না? এমন সন্তান জন্ম দিয়ে গেছে, আজকে হাজার হাজার মানুষ দাওয়াত দিয়ে আপনাদের চোখ ভরা পানি দেখতেছে। সে আপনার চোখের পানি এখনই, যদি আমার ওয়াজ যদি সারা পৃথিবীতে যেতে পারে, খোদার কসম, আপনার চোখের পানি ফেরেশতার একটা ক্যামেরা নিয়ে দাঁড়াইছে, আপনার চোখের পানি তার বাবার কবরে এখনই যাবে। তার ব্যাপারে দেখাই বলবে, দেখ তোর ছেলে ইঞ্জিনিয়ার বানাইছস, খালেদ রে খারাপ বানাস নাই, সে মমতাজ রে আইনা, আইয়ুব জেমস রে আইনা গান দেয় নাই, সে কোনো নেতা নেত্রী আইনাই মিটিং করে নাই, সে তোর নামে সদকায়ে জারিয়া হিসাবে মাদ্রাসা করে চোখের পানি ফেলাইতেছে। দেখ তোর বাবারে মাফ কর। আমি কসম করে বলতে পারি, আওলাদুন সালেহা, একটা নেককার সন্তান যদি পৃথিবীতে রেখে যেতে পারেন, কবরে হাসবেন, কানবেন না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এইবার আমার সাথে আওয়াজ দিবেন, জীবনে এত জোরে কোনোদিনই ওয়াজে আওয়াজ দেন না, কারণ আপনাদের চোখে আমি পানি দেখতেছি। পিছনে কথা বন্ধ করতে হবে হুজুর, একটা আওয়াজ হবে না মাদ্রাসার পিছনে, নাহলে অগো আনেন আমি জায়গা। একটা বাস লন, ওই মুখের কথা কাম হইব না, এগুলা এগুলা মাহফিল নষ্ট করতেছে ইঞ্জিনিয়ার সাহেবের। একটারে বাড়ি দেন কান জড়ায়, নাহলে সিঙ্গেল ঘুষি দেন। এখন মুখের কথা কাম হয় না, ঘুষি দিলে ঠিক হয়। কথা কর না কেন? যেদিন থানায় ঢুকে পুলিশে ঘুষে নাক নু ফাটাইছি, সেদিন পুলিশ ঘুষ খাওয়া বন্ধ হয়েছে। হুজুর জানগা, হুজুর আপনি গেলে আমার ওয়াজ বন্ধ হয়ে যাবে। লিল্লাহি তাকবীর। হুজুর অসুস্থ মানুষ তো, হুজুর আইব আবার, হুজুর কোন আমিন। মাহফিলের সভাপতি যখন পাশে থাকে, বক্তার ব্যাটারি চার্জ অন্যরকম হয়, বিশেষ করে আমার। একসাথে বলতে হবে, সর্বময় ক্ষমতার মালিককে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যারা দাঁড়ায় আছেন বসে পড়েন, কপাল আজকে ভালো হবে। আমি বলছি বলেন, বসেন। এই কুয়াশার মধ্যে যাবেন কই? যাওয়ার সময় আমি জানি বিড়ি দাঁড়াইয়ে খাইতে খাইতে যাবেন। আমার ওয়াজে আজও পর্যন্ত শুনি নাই কোন মানুষ বিড়ি খাওয়া বন্ধ করছে, সুদের টাকা উঠাই নিয়ে আসছে, আমি শুনি নাই। তবে একটা কথা বলি, দামি একটা কথা বলে দিয়ে যাই, জীবনে ওয়াজ তো বহুত শুনছেন, বহুত মাঠে। এই যে আপনারা যে আনোয়ার সাহেব যে মাসের মুহতামিম, এই মাসে 1-2 বছর ওয়াজ হয় না, বহুত বছর ওয়াজ হয়। বড় বড় মুহাদ্দিসরাও আসে, বড় বড় ওলিরাও আসে, আজও পর্যন্ত ওয়াজ করে যায় ঠিকই। ওয়াজ করে বিড়ির বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, জেনার বিরুদ্ধে, বেনামাজির বিরুদ্ধে, মুনাফিকের বিরুদ্ধে ওয়াজ করে যায়, আজও পর্যন্ত শুনি নাই। ওয়াজ শেষ করার পরে পরের দিন লোকটা ভালো হয়েছে। কথা কন না কেন? তাহলে বোঝা গেল সবাই ভালো হবে না, 2-1 ভালো হইলে যথেষ্ট। ইনশাল্লাহ বলেন তো। এইবার বলতে হবে, আল্লাহ যদি বাঁচায় রাখি, ঈমান নিয়ে মরতে সবাই রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো। আল্লাহ তুমি একটু তাকায় দেখো না। আল্লাহ, এ মালিক তুমি একটু তাকায় দেখো, গভীর রাত্রে আল্লাহ, আজকে জানুয়ারি মাসের 1 তারিখ, 26 সালের 1 তারিখ। আল্লাহ তাকায় দেখো, গভীর রাত্রে হাজার হাজার মানুষ দাঁড়ায়া বইয়া, আমার মা বোনরা মহিলা প্যান্ডেলে, হাজার হাজার শত শত মহিলারা এই জানুয়ারি মাসের 1 তারিখ 26 সালের প্রথম 1 জানুয়ারি চোখের পানি দিয়ে তোমারে বলতেছে, আল্লাহ এরা ভালো হয়ে যাবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2025 সাল শেষ করছি, 26 সালের 1 জানুয়ারিতে এদের জীবনটা তুমি সুন্দর করে দাও। আমিন। এদের সন্তানগুলাকে আলেম বানায় দাও। না মানহার
আসেন আমি আপনাদের সম্মুখে কোরআন শরীফ থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করছি। আমি তেলাওয়াত করব, আপনি সব শক্তি দিয়ে আমার আল্লাহরে খুশি করবেন। রেডি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তোর আওয়াজ আগে ভালো ছিল। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا। মুসা পয়গম্বর আল্লাহর সাথে ডেলি কথা বলতেন। ৬,৮৩২টা সিঁড়ি পাড়ি দিয়া মুসা আলাইহিস সালাম লম্বা ছিলেন ১৯ হাত। কত হাত? জোরে। এখানে যদি ১৯ হাত লম্বা একটা মানুষ এই কনারে খাড়ায় কয় এক বড় মেয়েও লড়বি না, একটার কলিজাও সাথে থাকবো না, গইলা মোমের মতো পায়খানা রাস্তা দিয়ে বেরিয়ে দিবে। কথা কন না কেন? ভয়ে ভয়ে কিন্তু মানুষের কলিজা গলে যায়, জানেন? কলিজা হলো রক্তের তৈরি, ওটা যখন হিট খায় আগুনের মতো ফার্মের মুরগির কলিজার মতো গলে যায়, তখন স্টপ করেন আপনি। ১৯ হাত মানুষটা এখানে খাড়ায় খালি কবে এক বুড়াও লড়বি না, যত আকাম কুকাম কইছ আমার কাছে হিসাব দে। দেখবেন চাষায় দৌড় দিব, সামিয়ানা তুই কই থাকবো তার কোনো খবর নেই। ১৯ হাত লম্বা, ঠিক না বেঠিক? ১৯ হাত মানুষটার পাও কত বড় হবে? আল্লাহু আকবার, জোরে কথা। আপনারা আমি ৩.৫ হাত হিসাব করেন, আপনারা আমার সাথে কত বড় বেটা। এই জামানায় যদি ১০ ফুট লোক হয়, ১০ ফুট লোক হইলে কবে এটা মনে এই দেশের না, এটা ২০ হবে মনে অস্ট্রেলিয়ান, ঠিক না বেঠিক? এটা বাংলাদেশের ২০ না, এটা অস্ট্রেলিয়ান ২০। এই মুসলমানের পোলা ১৯ হাত লম্বা মানুষটা তার পায়ের এক পা থেকে আর এক পার দূরত্ব হাঁটার সময় কত দূর হতে পারে বুঝাল। আর এই জামানায় যদি মানুষের পায়ের হাঁটার দিক দিয়ে সিঁড়ির ধাপ বানানো হয়, ২ তলা ৩ তলা ৬ ইঞ্চি ডিফারেন্স হয়, ওই জামানায় তার এক পা থেকে আর এক পার দূরত্ব ছিল ৫ হাত। ১৯ হাত মানুষটা এখানে এক পা ফেলাইতেন, ৫ হাত দূরে যে আর এক পা ফেলাইতেন। সুবহানাল্লাহ কইলেন না? আর আপনার আমি হাঁটি মাত্র ১.৫ থেকে ২ হাত দূরে নিয়ে পাও ফেলাই এমনি জোরে হাঁটলে। আর আল্লাহর পয়গম্বর মুসা ৫ হাত দূরে যে এক কদম থেকে আর এক কদম পড়তো। এইরকম সিঁড়ি ৬,৮৩২টা সিঁড়ি পাড়ি দিয়ে আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহর সাথে ডেইলি কথা বলতে দিতেন। এবারে সে প্রতিদিন অন্তত ১৫ কিলোমিটার উপরে উঠে আল্লাহর সাথে কথা বলতেন। যারা হজে গেছেন তারা জানেন, জাবালে সুর, যেখানে আমার নবী ৩ দিন মিরাজ হিজরাতের রাত্রে পালায়া ছিলেন, এই পাহাড়টা জমিন থেকে ৭,৫০০ ফিট উঁচা। ভালো করে বুঝেন। আর যেই জমিনে যেই পাহাড়ে নবীর কোরআন নাযিল হয়েছে ওইটা হলো ৫,৫০০ ফিট উঁচা। এখন কেটে সেটে এখন মাত্র ৩,৫০০ আছে, আর ওইটা আছে ৫,৫০০, ৭,০০০ নাই, এখন কেটে ফেলেছে। আমি ২০০৪ সালে ৭,৫০০ দেখছি। এই মুসলমানের পোলা ১৫ কিলোমিটার পথ অতিক্রম করে উপরে উঠে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে। হ্যাঁ সুবহানাল্লাহ, বাইতে যায় কইও। আল্লাহর পয়গম্বর শুধু পয়গম্বর না, ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল আল্লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা। এই পৃথিবীতে নবী ছিল লক্ষাধিক, কিন্তু রাসূল ছিল মাত্র ৪ জন। লিল্লাহি তাকবীর।
প্রসিদ্ধ ছিল 4 জন, নবী রাসূল 29 জন ছিল, কিন্তু প্রসিদ্ধ সবথেকে সুপ্রিম পাওয়ার ছিল 4 জন। 104 জন রাসূলের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল ছিল 4 জন। তার ভিতর পাওয়ারফুল নবী এবং রাসূল মুসা। এই মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলে, আল্লাহ তোমার একটা কথা কই, কি রাগ করে না, তুমি কথা কইলি মাঝে মাঝে জারি দেও, আমার বিলাই বিলাই কইবে জায়গা। আল্লাহ একটা কথা কই, কো তোমারে দেখি বাতন ফোনে, আমি একটু চাই তোমার এই মতে দেখে কথা কইলে মজা লাগবে। আল্লাহ তুমি আমার সাথে দেখা দিবা, তুমি খালি পর্দার ওই পাশে বয়ে বয়ে আমার লাগে কথা কও, যা চাই তাই দাও। এই এত কষ্ট করে ডেলি সকালবেলা ওঠা শুরু করি, 11টা বাজে উঠতে, উঠা তারপরে প্রিপারেশন নেই, জুতা খুলি, চাদর খুলি, শার্ট পাঞ্জাবি খুলি, মাঝে মাঝে পাগড়ি পুগড়ি খুলে যায় গামায়া, আবার এগুলো পরে আবার তোমার সাথে কথা শুরু করি। তুমি বলো, এ মুসা জুতা খোল, এ মুসা মুজা খোল, এ মুসা লাঠি ওইখানে তো, এ মুসা ওইখানে পাগড়ি তো, কত কথা কইয়া পাইলিং কইরা তারপরে তুমি আমার কথা শুরু করো। তাও কথা কমু, তাও বেশি টাইম দেও না। আমি তোমারে কত ভালোবাসি তুমি জানো না? আল্লাহকে কত ভালোবাসো? অনেক ভালোবাসি। আল্লাহ কত, আজকে কি কথা দিয়ে শুরু করব? তুমি কও, কতর হাতে কি? এবার আওয়াজ দিবেন, আপনার জীবন এত জোরে আওয়াজ দেন, এটা ডাইরেক্ট কোরআনের আয়াত। আল্লাহ কথা শুরু করছে, মুসা আমার কথা শুরু, তোর হাতে কি? নামাজ করে দেব না, দেখছি বাইরে বাইরে কেবল শুরু হয়েছে। এই জন্য বিরিয়ানির ছাতা করতে নাই। লিল্লাহে তাকবীর। এখানে কোন লোক বিরিয়ানি আর পোটলা নিতে আসে নাই, এরা সব আল্লাহর মেহমান হয়ে আসছে। কথা ঠিক না বেঠে? ভলান্টিয়াররা আর খাদিমদাররা একটা আওয়াজ করবি না বেটা। ওয়াজ শেষ হইলে আমি বলবো যখন বাইরে বেরিয়ে শুরু কর। লিল্লাহে তাকবীর। কষ্ট হইতেছে, আর আধা ঘন্টা কথা বলবো, এরপরে সব সিস্টেম হয়ে যাবে। কটা বন্ধু চলবো? একজনকে কইতে থাকে স্টাইল কি, কথার ভাষা কি, কইতে থাকে মানে ওনার জমিতে কামলা দিতে আইছি, কাজ করতে থাক, পরে দিমুনি। লিল্লাহে তাকবীর। কবেন যে আলহামদুলিল্লাহ, চলুক, আল্লাহ যতটুক চালায়, তাই না? যা আমি বলবো আমি জানি আমল করতে পারি, ইনশাল্লাহ বলেন। বাস কোন আওয়াজ হবে না, আমার দিক তাকায় থাকবেন, মাত্র 15 মিনিট, চোখের পানি এখন ছাড়বেন। আল্লাহ কি প্রথম কিছু গেলে তোমার হাতে কি? তোমারে কইতে কই নাই, আল্লাহ কইছে মুসারে। বাবা বাতি বলাবা, তুই লাডি কেমনে জানোস? বেটা হাতে তরবারি তো থাকতে পারে। লিল্লাহে তাকবীর। খালি একবার জিগাইছে মুসা তোর হাতে কি, কথা স্টার্ট, হে শুরু করছে, অটো হয়ে গেছে। এইটা আমার হাতে লাঠি, এইটা দিয়ে আমি মাঝে মাঝে হুই, এইটা দিয়ে আমি পাতা পারি, এইটা দিয়ে ছাগল রাখি, এইটা দিয়ে দাগ দেই, ছাগল রে কই দাগের বাইরে যাবি না। আবার এইটা দিয়ে আমি এইভাবে পুইতা থুইয়া টেক লাগাইয়া গাছের মতো টেক লাগাই ঘুমাই। আল্লাহ কয় জিগাইলাম একটা হাতে কি, এত কথা কসকে? আল্লাহ আমি জানি যদি এতগুলো না কই তুমি বইয়া থাকবা না, তুমি আমার কইবা জাগা, সময় শেষ, আর তোর লগে কথা কম যাবো না। তুমি একটা জিগাইছো, আমি 500 কম, তার মানে বইয়ে বইয়ে হুনবা। তোমার অনেক ভালোবাসি আল্লাহ, অনেক ভালোবাসি। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। তোমার যে কত ভালোবাসি, তুমি না কইছো মুমিন সবচেয়ে আমি আল্লাহরে বেশি ভালোবাসি। আল্লাহ আমি মুমিন হইতে পারছি কিনা জানি না, তবে তোমার আমি অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। কত ভালোবাসো? তুমি জানো না, তুমি তো আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, তুমি তো আমার অন্তর্যামী। আমার পুরো হৃদয়টা জুড়ে, আমার কওলি ফি'লি তাকরিরি, আমার জীবনে সব তোমার জন্য রেডি। অনুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সব তোমার লেগে, আমার মরণ, আমার জীবন সব তোমার লেগে রেডি। আর কি চাও কও? আমুজা কিচ্ছু চাই না, সময় মতো সামনে। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমি একটা কথা জিগাই, তুমি একটা জিগাইছো, আমি 500 কইছি। আমি একটা জিগাই কি, এই যে তুমি শুনলাম এই যে দুনিয়া বানাইছো কোটি কোটি বছর আগে, আসমান বানাইছো আরো কোটি কোটি বছর আগে, একভাবে চেয়ারে বয়ে রইছো, তুমি ঘুমাও না, খাও না, বউ নাই, রেস্ট নাই, আগা নাই, মুতা নাই, থাও কেমনে? তুমি বলে 1 সেকেন্ডও ঘুমাও না, তুমি নিজেই কইছো লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। 1 সেকেন্ডের লাগে আমি একটা জিমটিও মারি না, তন্দ্রাও মারি না।
তুমি নিজেই কইছো তোমার মাথা ঠিক থাকে কেমনে, এত মাথা ঠিক থাকে কেমনে? এইবার কানবেন। আল্লাহ বলে মুসা এত সময় পরে তুই কথা না কওয়ার চাইতে ভালো ছিল। যখন জিগাইছো আমি কেমনে থাকি শুনবি। আগামীকালকে 2টা গেলাসে, কাছের গেলাসে অথবা কইরা গেলাসে 1.5 লিটার করে 3 লিটার পানি লইয়া এই তুর পাহাড়ে খারাপি সারা রাত খাড়ায় থাকবি। সকালবেলা পর্যন্ত আমি কথা কওয়ার আগ পর্যন্ত খাড়ায় থাকবি। বুঝছি আপনারা ওয়াজের জন্য বইয়ে থাকেন ভাই, আপনার চার্জ নাই, লাল দাগ উঠে রয়েছে। আল্লাহুম্মা আমিন। চার্জ আছে? আল্লাহর প্রেমের চার্জ আছে? রেডি রেডি? হ্যাঁ মুসা, আগামীকালকা 2টা গেলাসে 3 কেজি পানি লইয়া সারা রাত খাড়ায় থাকবি ঘুম বাদ দিয়া। 3 কেজি পানি তোমার দরকার, নীল নদী পানি নাই, লোহিত সাগরে পানি। এক কথা যে গেলে 40 কথা কষ্ট খাড়ায় থাকতো কিছু থাকবে। ঠিক আছে আল্লাহ দাঁড়ায় আছে, আল্লাহর পয়গম্বর আমার দিক তাকাবেন, দাঁড়ায় আছে। সূরা কসাসের তাফসিরে দেখবেন এইভাবে দাঁড়ায় আছে। দাঁড়াইতে 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 হঠাৎ করে কখন যে একটা জিমটি আসছে ঠাপ করে পড়ে ভেঙে গেছে। আল্লাহ যারা জোরে তোমার আল্লাহ আকবার বলছে এদেরকে ছোট রাখবা না, একটু বড় করে দিবা। এদের জীবনের গুনাহ মাফ করে দিবা, এদের সন্তানগুলোকে আলেম বানায় দিবা। আল্লাহ এদের জনম দুঃখিনী মায়েরে মাফ করে দিবা, এদের বাবাকে তুমি মাফ করে দিবা। আল্লাহু আকবার। মানে তুমি মহান, তুমি মহান, তুমি বড়। তোমারে যারা এই গভীর রাত্রে 11টার সময় বড় করবে, এদের কাউকে বংশের কাউকে বড় ছোট রাখবা না, বড় করে দিবা, বড় করে দিবা, বড় করে দিবা। তোমার কোরআনের বিরুদ্ধে, তোমার বিরুদ্ধে, তোমার নবীর বিরুদ্ধে, নাইবে নবীর বিরুদ্ধে যারা কথা বলবে ওরে জায়গায় ফুটে ফেলবা, জায়গায় ফুটে ফেলবা, ওরে জায়গায় মারার কবক কাকে রাজি আছো? আল্লাহকে 2 হাত তুলে দেখায়া দাও। কি তাকবীরদের মতো কোনো চান্দু নাই? ও তাহলে ওই বিরিয়ানি লাল দাগ বোঝা শেষ। ইমানের বলে যদি বলিয়ান হতো উলামায়ে কেরাম, আজকে আলেমদেরকে কলার ফেস্টার মতো মনে করে, আলেমদেরকে শুকনা পাতার মতো মনে করে, আলেমদেরকে মনে করে এরা শুধু মিলাদ আর ইমামতি নিয়ে থাকবে। এরা কেন রাজনীতির মাঠে নামবে? কথা ঠিক না ঠিক? রাজনীতি যদি থেকে থাকে রাজার রীতিটা আলেম ওলামাদের জন্য। কথা বলেন না কেন? শুধু আমার দিক তাকাবেন। এখানে যে যে কয়ে যাবেন বাইরে আবার আমার বাস দিবেন যে বেটা আনছি ইঞ্জিনিয়ার সাহেব আবার রাজনীতি করে থিয়ে গেল। হ্যাঁ, পুরা কোরআন জুড়ে আছে রাজনীতি। যেই নবী জীবনে কারো কয়েকটা চটকানি মারে নাই, আমার সেই নবী 11 বছর প্রধানমন্ত্রী ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসতে কবে ওরে যাওয়ার আগে বোবা বানাই ফেলাবা। আমার নবী প্রেসিডেন্টের কথা শুনে সুবহানাল্লাহ আসতে বাইরে কেন? এই 11টা বছর আমার নবী প্রধানমন্ত্রী ছিলেন। টাকা ওইদিকে মুসলমানের পোলা, নবীর শ্বশুর বড় শ্বশুর আবু বকর 1-2 বছর না, স্বরাষ্ট্র মন্ত্রী ছিল নবী যতদিন ছিলেন। আবু বকরের জীবনে 14 বছর স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। দ্বিতীয় শ্বশুর 14 বছর প্রধানমন্ত্রী ছিল হযরত ওমর। জাগো 2 জনরে দিয়ে আমার নবী জান্নাত উদ্বোধন করবে, তারা 2 জন দুজন প্রধানমন্ত্রী। নবীর কলিজার টুকরা 2টা মেয়ে যে উসমান গনির কাছে বিয়া দিছে, উসমান গনি তেরান মন্ত্রী, খাদ্য মন্ত্রী ছিল 1-2 বছর না, 16 বছর। নবীর যুগ থেকে নিয়ে প্রধানমন্ত্রী হওয়ার আগ পর্যন্ত 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব উসমান গনির হাতে 16 বছর ছিল। এখানে শেষ না, নবীর কলিজার টুকরা ফাতেমা যারে বিয়ে করছে আলী, ইরাকের প্রধানমন্ত্রী ছিল 1-2 বছর না, 10 বছর। আমরা কথা কইলে মসজিদের মেম্বার এবার রাজনীতি করবো, কয় বুড়া বেটাও কই রাজনীতি করবো, আমরা কয় বেটা কথা কর না কেন? কষ্ট হইতেছে অজ্ঞামী, তারপর রস করবো। লিল্লাহে তাকবীর। আপনি ভাইবেন না যে আমি আবার এইখানে আমু ইঞ্জিনিয়ার সাহেবের ডাকে এই লেগে আমি ওইখানে ভয় করে রস করবো। ইলেকশন সামনে, তোমার ইমান, তোমার ভোটের দাম হুদা 500 টাকা।
একদলের নেতা কবে বুঝা যা কেমন আছো বাবা, তুমি আমার গাড়ে হাত দিছ বাবা, ভালো আছো তুমি? চাচা পোলা মানে ধানটা আটুয়া দেয় না, প্যারাসিটামল কেনার পয়সা নেই। কয় না বাবা, এই যে মুজিবরের ছবি এলা একটা নোট দিয়ে গেলাম, চা খাইয়েন 5 দিন। ভোটের 5 দিন আগে দিয়ে দিল, ভোট পর্যন্ত 500 দিয়ে দিলে, ভোটটা 500 টাকায় বিক্রি করে। এই মুসলমানের পোলা দিল এক চোরেরে, খোদার কসম চোরেরে ভোট দিবা, ওই চোরে চুরি করবার গমের বস্তা নিয়ে তুমি জাহান্নামে দৌড়াবা। জিজ্ঞেস করো আলেমদের কাছে, যদি আমার ফতোয়া মিথ্যা হয় তোমার জুতা আমার গাল। বেটা চুরি করবো চোরে। এই যে বর্তমানে তো মেম্বার চেয়ারম্যান, এই যে শীতের মধ্যে 150 কম্বল দিচ্ছে, 150 এক এক চেয়ারম্যান। আবার ওটা এলাকা দিয়েছে কিনা জানি না, 150 করে কম্বল দিয়েছে বিগত সরকার আমলে, খালেদা জিয়ার আমলে, হাসিনার আমলে দিছে 150 করে কম্বল। 150 কম্বলের 60টা আগের তাই বিছালাইছে। কথা কর না কেন? 60টা বেচার পরে থাকে কয়টা? এর ভিতরে 30টাই নেছে হার ভাই বোনে। এরপরে হুদা থাকে 8টা লইয়া 4টা মিডিয়া লয়, ওই যে করাটিয়া বাস স্ট্যান্ডের সামনে যাইয়া অথবা গারিন্দা বাস স্ট্যান্ডের সামনে যাইয়া মিডিয়া 4টারে দিয়ে কয় চাচা আপনারা কম্বল দিলাম, দোয়া করেন। আর বাপের কম্বল। কথা কম না কেন? 150-র ভিতরে 8টা বিলে আর বাকি সবও খায়। মনে রাখতে হবে, গরিবের হক যারা 1 টাকা মাইরে খাবে, খোদার কসম তার ব্লাড ক্যান্সার হবে। গরিবের টাকা নিয়ে সে কবরে যেতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। আর রক্ত পরিবর্তন করতে সিঙ্গাপুরে মাসে 3 বার যেতে হবে। ডায়ালিসিস করার জন্য প্রতি মাসে যাওয়ান লাগবে। একবার যাওয়ানে যাবে 24 লাখ 25 লাখ। ওই যে কম্বল যে চুরি করছিলি ওরকম কম্বল যাবে 5 কোটি। কথা কর না কেন? গরিবের টাকার ভিতরে অনেক কষ্ট, অনেক কষ্ট। লিল্লাহে তাকবীর। কষ্ট হইতেছে না? এই যে ব্যবস্থা করতেছে। এই মুসলমানের বলে এবার তাকাও। হে মুসা, কিরে 1 টাকা গেলাস? আল্লাহ 1 টাকা তুমি জানো না কোন সময় যেন একটু ঘুমাইছিল, দাম করে পড়ে ভেঙে গেছে। কালকে দিনভর কথা কইছি, আজকে একটু টায়ার্ড, ঘুমের জিমটে এসে ভেঙে গেছে। 1টা আছে, নাও, দরকার কালকে 1 কলস লিয়াম। লিল্লাহে তাকবীর। এইবার হাসবেন না, এবার কানবেন, রেডি হন। এই মুসলমানের পোলা, ভালো করে বুঝো, আল হাবিব মাদ্রাসায় বসে দিলটারে নরম করে যদি তোমার ছেলেটারে কোরআনের হাফেজ বানাইতে চাও, তোমার নাতিটারে কোরআনের হাফেজ বানাইতে চাও, এরকম আলেমদেরকে পরাণ দিয়ে ভালোবাসো। আলেমদেরকে কখনো ইন্ডিকেট করে কথা বলো না, আলেমদেরকে কখনো একটা গালি দিও না। কোনোদিন তোমার বংশে একটা আলেম হবে না, আমি কসম করে বলে গেলাম। আলেমকে সম্মান করবা। মান আকরামা আলেমান কাআন্নামা আকরামানি। যারা মাদ্রাসার শিক্ষকদেরকে, আলেমদেরকে সম্মান করে, তার মসজিদের ইমামকে সম্মান করে, নবী বলে সে যেন আমারে সম্মান করলো। যেন আলেমের সাথে জীবনে 1 লোকমা 1 প্লেটে খাবার খায়, সেজন্য আমি নবীর সাথে খাবার খাই। কারণ মুসা নবী যখন দুনিয়ায় ছিল তখন 1500 নবী এই দুনিয়ায় ছিল, একসাথে 1500 নবী। মুসা আলাইহিস সালাম নবী, তার বড় ভাই হারুন আলাইহিস সালাম নবী। হারুন আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম নবী। এই মুসা আলাইহিস সালামের আপন ভাইগনা লূত নবী, সে নবী। মুসা আলাইহিস সালামের আপন ফুফাতো ভাই যুলকাফল নবী, সেও নবী। এক বংশের ভিতরে 5 জন নবী। মুসা আলাইহিস সালাম যখন দুনিয়ায় ছিলেন 1500 নবী, 1500 নবী ছিল। আর আমার নবী যখন আসছে একজন ছিল। কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআন। নবী আপনার সময় কোনো নবী আমি রাখবো না। আপনার বিশ্ব নবী ঘোষণা দিলাম, আপনার মহরের নবুয়তের ভিতরে বিশ্ব নবী ঘোষণার সিল থাকবে এবং আপনার উম্মত গুলো দেখবে বিশ্ব উম্মত। পৃথিবীতে আপনার উম্মত জান্নাতে ঢোকার আগে কোন উম্মত জান্নাতে যাবে না, কোন উম্মত জান্নাতে যাবে না, কোন উম্মত জান্নাতে যাবে না। আর আপনারা যখন পাঠাবো কোন নবী আমি পাঠাবো না, কিন্তু নবী আমি পাঠাবো না, কিন্তু নায়েবে নবী আমি পাঠাবো কিয়ামত পর্যন্ত। তাদের কথা শুনে যারা কানবে, নবী মনে করবেন আপনার কথা শুনে তারা কানতেছে। এই যে আমার বাজানরা বই হবে কান্দা শুরু করছেন, কসম খোদা যদি আপনি আমাকে নায়েবে নবী ভাবেন, আপনি নবী ভাবেন না, বা নায়েবে নবী। নবীর হাদিস কোরআন আমরা বলতেছি, অর্থাৎ নবীর নায়েব হয়ে নবীর নৌকার মাঝি আমরা। এই নবীর রাইখে যাওয়া ইসলাম নামে নৌকাটা, ওই নৌকার মাঝি আমরা উলামা একরাম। আমরা বাইতে বাইতে এই গ্রামে আসছি, এই গ্রামে আল হাফিজ মাদ্রাসা হইছে,
এটা মনে করতে হবে নবীর আসহাবে সোহবা ওই মাদ্রাসার একটা অংশ। এইবার আপনি চোখের পানি ফেলায় কানবেন, মুসা গেলাস আর একটা কই খেলা ভেঙে গেছে, আমার মাফ করে দাও, আমি ওয়াদা ঠিক রাখতে পারি নাই। মুসা, হ্যাঁ মুসা, একটা রাত না ঘুমাইয়া জিমটি লাগাইয়া গিলাস ভেঙে ফেললি, আমি মালিক যদি তো গোড়াই খা ওসিয়া কুরসিয়্যুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি যদি তো গোড়াই খা 1 ঘন্টা রেস্টে যাইতাম, ঘুমাইতে যাইতাম, আসমান জমিন একাকার হয়ে যাইত। তুই না কইলে আমি না ঘুমাইয়া থাকি কেমনে? হ্যাঁ মুসা, তুই 1 রাত ঘুমাস নাই, কখন জিমটি লাগা হাতের গিলাসটা পুরে ভেঙে গেছে, আমি মালিক যদি তোদেরকে রাইখা 1 ঘন্টা রেস্টে যাইতাম, আমার জাতের কসম আসমান আর জমিন ভেঙে এক হয়ে যেত। বাজান এবার চোখের পানি ফেলে আমার মওলারে ডাক দিয়ে দেখাইবা, আল্লাহর পয়গম্বর মুসা এবং নবীরা যে গায়েব জানে না তার জবাব নিয়ে নাও, সালে মুকাদ্দারের জবাব। মুসা পয়গম্বর যদি জানতেন আল্লাহ প্রশ্নের জবাব এই গিলাসের দ্বারা দিবে, তখন করতেন না বাবা। আল্লাহর পয়গম্বর মুসার সাথে সাথে গিলাসটা রাইখা সিজদায় পড়ে বলে, তুমি যে ফেরেশতারে বলছিলে আমি কেন মানুষ বানাবো, তোরা জানোস না? আসলে গায়েবের খবর ফেরেশতারাও জানে না, নবীরাও জানে না। আল্লাহ তুমি একমাত্র জানো, আমি বুঝে ফেলাইছি মালিক রে, মালিক তুমি যদি তোমার গুনাহগার বান্দারে রেখে একদিন ঘুমাইতে যাইতা, ইঞ্জিনিয়ার খালেদ সাহেব বাবার কষ্ট বুকে নিয়ে কানবে রাত 3টায়, আসরের নামাজের পরে কাঁদবে ইলিয়াসুর রহমান জিহাদি, আব্দুল জলিল কাঁদবে রাত 2:30টায়, রাত 11:30টায় কাঁদবে রহিমা করিমা। এ বাজান, ওই কান্না আমার মাওলা ঘুমায়া থাকলে কখন শুনতো? অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হে মুসা, রাত্রে যে কেন আমি বান্দার সাথে প্রেম করি জানোস নি? আরামের ঘুমকে হারাম করিয়া, যারা ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া নিজের কুঠিরে নিজের ঘরের মধ্যে বা মসজিদের কোনায় বসিয়া, মাদ্রাসায় বসিয়া, এই যে মাদ্রাসার আবু বকর সাহেব বাবা দেখলেই দেখা যায় একজন আল্লাহওয়ালা মানুষ। বাজান রে, রাত 3:30টায় আসিয়া দেখো বাবা যায় নামাজটা বিছায়া আল হাবিব মাদ্রাসার পাশে বসে কান্দে আর বলে, মালিক তুমি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতার বাবারে মাফ করে দিও। বাবা, এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা দেখো কান্না আরম্ভ করছে, এই বাচ্চাগুলা জানো রাত 4টার সময় উঠাইয়া হাফেজ সাহেব দেখছে একটা বাড়ি দেয়, 3টে দেয়া লাগে না বাবা, এক বাড়িতে শীতের মধ্যে খেতা বালিশ বান্ধিয়া, এই যে বাবা গারিন্দা মাদ্রাসার, তোমার মাদ্রাসার নাম কি? পাইকরা মাদ্রাসা আসছিলাম আমি আর হাফিজ কয়েকদিন আগে, ওই যে বসা হাফিজ সাহেব, আর মাদ্রাসার এত ডিসিপ্লিন কল্পনার বাইরে। একটা বাড়িদার দেখছে, আব্দুল হাফিজ ওঠ, একজন কয় ওঠ, বাকি 150 জন উঠে যায়, উঠে দৌড়ে কলের গোড়ায় যায়, মেশাক লয়ে কেউ দৌড়ায়, আবার 15 মিনিট দেরি হইলে হুজুর মারবো এই ডরে তাড়াতাড়ি পায়খানা প্রস্রাবও করে না, আইয়া কাঁপতে কাঁপতে কোরআন শরীফটা এইভাবে বুকে নিয়া, গরিবের পোলা বাবা অটো রিক্সা চালায়, এরকম ইঞ্জিনিয়ার না, আমার মতো কোটিপতি না, আপনার মতো কোটিপতি না, গরিবের পোলা বাপ অটো রিক্সা চালায়, ঠিক মতো একটা সোয়েটারও দিতে পারে না, একটা মোজাও দিতে পারে না, কোরআন শরীফটা বুকে নিয়ে কান্দে আর কয়, আল্লাহ আমার আব্বুরে আমার মায়েরে ভালো রাখো, এই মাদ্রাসার প্রতিষ্ঠানে ভালো রাখো, এই মাদ্রাসার প্রতিষ্ঠানের খবরটা জান্নাতের বাগানের মধ্যে। দেখো এই বাচ্চাগুলা কেমনে কান্দে মালিক রে, এরাই মাদ্রাসার ছাত্র মালিক।
আমার মতো কার যেন 12 বছর বয়সে মা হারাইছে মা। আমি ওই ছেলেদের মতো 12 বছর বয়সে ওয়াজের মাঠে বইয়া বক্তারা যারা ওয়াজ করতো, যখন মায়ের ওয়াজ করতো আমি বইয়া বইয়া কানতাম আর বলতাম, মা গো তুমি কবরে কেমন আছো মা? মা মা এই যে হুজুর মায়ের ওয়াজ করে মা, মার দিকে একবার তাকাইলে বলে একটা কবুল হজের সওয়াব হয়। মা তুই তো আমার হজের সওয়াব দেওয়ার আগেই কবরে চলে গেলি মা। দেখো এই মাদ্রাসার ছেলেগুলা কান্দে মালিক রে, এই মাদ্রাসার আমুলি ছেলেগুলা যারা কান্দে ওদের চোখের পানির খাতিরে খালিদ সাহেবের বাবার কবরটা জান্নাতের বাগান মানে। আজকে হয়তো সে কোটি কোটি টাকার মালিক, কিন্তু সবচাইতে দামি জিনিস বাবা, সেই বাবাই নাই রে। আরে আমরা গরিবের ঘরে জন্ম নিছি বাবা। ও বাবা, আমি ইলিয়াস রহমান জিহাদির সন্তান বলবে কোটিপতি, আমি বলবো আমি ফকিন্নির ঘরে জন্ম নিছি। আমার বাবা পরের জমিতে পাট বেচা ধান বেচা আমারে মানুষ করছে। আমার বাবা আজকে আমার বাবা বাইসা রয়েছে। আমার জনম দুঃখিনী মা আমারে 12 বছর বয়সে কবরে রেখে চলে গেছে। শুধু এখন সিল্লাবার কানবা তোদের পাও দুইটা ধরছে যুবক। এই জীবন থাকার জায়গা না। পৃথিবীতে 3টে জিনিস আছে, তাকানের সাথে সাথে কবুল হজের সওয়াব পাবি, গুনাহ মাপ পাবি। 1 নম্বরে যদি মার দিকে তাকাস একটা কবুল হজের সওয়াব পাবি, তোর জীবনের গুনাহ সগীরা মাফ হয়ে যাবে। 2 নম্বরে বাবার চেহারার দিক তাকালে হজের সওয়াব হবে, গুনাহ মাফ হয়ে যাবে। 3 নম্বরে যদি তুই কাবা ঘরের দিকে তাকাস গুনাহ মাফ হবে। 4 নম্বরে যদি আলেম ওলামার চেহারার দিকে তাকাস গুনাহ মাফ হবে, চোখের জুতি বাইরে যাবে। ওই দেখ আমার ভাইজানরা বইয়া বইয়া কান্দে, তালবেল ইমরা কান্দে, জাগো কোনো গুনাহ নাই। কেমনে থাকবা ওই কবরে পড়িয়া মৌলা তুমি একা আমাদের রাখবা না। আল্লাহ তুমি একা রাখো বুঝি? একা অন্ধকার করে, বাতি নেই, জানলা নেই, দরজা নেই, একটা ছিদ্রও রাখবে না। এই যে খালেদা জিয়ারে কালকে কবরস্থ করছে, একটু ছিদ্রও রাখে নাই রে। আবার কবরের উপর দিয়ে গাছ লাগাই দিছে। কেমন ওই কবরে থাকবো? আল্লাহ মেহেরবানি করে আমাদের কবরে বাতি বুত্তি নিয়ে যাওয়ার তৌফিক দিও আল্লাহ। আল্লাহ কবরে বাতি তুমি সাথে নিয়ে যাওয়ার তৌফিক দিও আল্লাহ। আমার ভাইদেরকে মাফ করে দিও আল্লাহ। এ ভাইজান এই গভীর রাতে আল্লাহর জোরে একটা ডাক দান তো, ডাক দান। আল্লাহ কয় ডাক দান। এই জানুয়ারি 1 তারিখ 2026 সাল, এই জানুয়ারি 1 তারিখ জোরে 2 হাত উঁচা করেন, 2 হাত উঁচা করেন। আল্লাহর জোরে একটা ডাক দাও, আল্লাহর জোরে একটা ডাক দাও যুবক। জানুয়ারি মাসের 1 তারিখ 26 সালের 1 জানুয়ারিতে ডাক দাও চোখের পানি দিয়া। এই দেখো বাচ্চাগুলো কেমনে ডাক দিছে। আল্লাহ দাও না এদেরকে মাফ কইরা, আল্লাহ দাও এই বাচ্চাগুলোরে মাফ কইরা, দাও না এই মাহফিলকে কবুল কইরা, আল্লাহ দাও না ইঞ্জিনিয়ার সাহেব কবুল কইরা, দাও না তার বাবার কবরটা জান্নাতের বাগান বানাইয়া। আল্লাহ দেখো কেমনে কান্দে বাচ্চাগুলা, এরা নিষ্পাপ, এরা নিষ্পাপ। আমিও আমার মার ওয়াজ শুনে এইভাবে সামনে বইয়া বইয়া কাঁদতাম। তাকাও এই দিকে, সর্বময় ক্ষমতার মালিককে। আরো জোরে বলো কে কে? এ মুসা, মুসা আমি যদি 1টা সেকেন্ড তন্দ্রায় যাইতাম, খালি একটা টিবরি মারতাম ঘুমে, আসমান জমিন একাকার হয়ে যেত। আমি এই জন্য লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, 1 সেকেন্ডের জন্য ঘুমাই না। যুবক তোর পাও দুইটা ধরছি, এখন চিল্লাবি আর কানবি। যেই মালিক 1টা সেকেন্ড ঘুমায় না কেন জানেন? এই যে আমরা এখন ডাকতাছি, আমেরিকায় এখন দিন বাবা, লন্ডনে এখন প্রায় 5 ঘন্টা ডিফারেন্স, তাগো এখনো মাগরিব হয় নাই বাবা। আমি আপনাকে পাও ধরে বলছি, লন্ডন আমি সফর করছি আমি জানি, হে বাবা কানাডা সফর করছি আমি জানি। মনে রাখবেন এমন এমন দেশ সফর করছি যেই দেশে এখন বর্তমানে
সারা 24 ঘন্টা দিন রাত নাই। এই মুসলমানের পোলা তারা নামাজ রোজা গরিব টাইম দেখে করে, অফিস গরিব টাইম দেখে করে, কোনো রাত নাই। এমন এমন দেশ আছে, আমার দেশ 12 ঘন্টা রাত, 12 ঘন্টা দিন। আমার দেশের মধ্যে এরকম নেয়ামত পৃথিবীর কোনো দেশে নেই। আমার দিক তাকাবা। মুসা, আমেরিকার মানুষ যখন ডাকবে ওই সময় যদি আমি ঘুমাইতাম, বাংলাদেশের মানুষের ডাক আমি শুনতে পারতাম না। মুসা, তুই কি ভাবতাছিস তোর জেরুজালেম ফিলিস্তিনি শুধু আমার কাছে দেশ না, বাংলাদেশ একটা দেশ থাকবে, পাকিস্তান একটা দেশ থাকবে, ইন্ডিয়া একটা দেশ থাকবে, বুলগারি একটা দেশ থাকবে, চায়না একটা দেশ থাকবে। মুসা, উজবেকিস্তান, পাকিস্তান, আফগানিস্তান, ইরাক, ইরান দেশ থাকবে। মুসা, তুই নামগুলো জানোস না, আমি জানি। এক সময় এই দেশগুলোর নাম হবে আমি আল্লাহ জানি। আল্লাহু খবীরুম বিমা তা'মালুন। আমার বান্দারা তার নিজেরা দেশ স্বাধীন করে করে নাম রাখবে। এটা বাংলাদেশ আমার আল্লাহ আগের থেকে কোটি কোটি বছর আগে জানে। কি ভাবতাছো খালি তোমরা কয় বাপ বেটাই জানো না? এই পৃথিবী আরো কয়টা দেশ স্বাধীন হবে, কয়টা দেশ ভাঙবে, সোভিয়েত ইউনিয়ন ভেঙে এতগুলো দেশ হতে পারে, রাশিয়া আবার ভাঙবে, আমেরিকা আবার ভাঙবে, ভেঙে খণ্ড বিখণ্ড হয়ে এক একটা দেশ হবে। অপেক্ষা করেন। লিল্লাহে তাকবীর। এইটা কি বাংলাদেশ নাম ছিল? কি নাম ছিল? পূর্ব পাকিস্তান হয়েছে বাংলাদেশ। আমেরিকা এরকম ভেঙে ভেঙে টুকরা টুকরা হয়ে দেশ হবে। ইনশাআল্লাহ বলতে পারলেন না? আমার আল্লাহ জানে কয়টা দেশ হবে, কয়টা দেশ হয়ে কয়টা নাম হবে। আপনি জানেন না, আমি জানি না, আল্লাহ জানে। ইসরায়েল নামে কোনো দেশ মানচিত্রে ছিল না, ছিল ফিলিস্তিন। এই বেজন্মা ইসরায়েল এসে ওরা জায়গা ভাড়া নিয়া স্কুল কলেজ পড়ে মাগনা খাওয়াইয়া আজকে ওরা যুদ্ধ করে ওদের একটা দেশ নাম রাখলো ইসরায়েল। ওরা যাযাবর, ওরা যাযাবর। ইসরায়েল নামে কোনো দেশ পৃথিবীর মানচিত্রে ছিল না, ছিল এটা ফিলিস্তিন। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? তাকান এদিকে। এই জমিনের মালিক কে? আর মাত্র কয়েক মিনিট কথা বলবো। কয়টা বন্ধু? ইঞ্জিনিয়ার সাহেব, লিল্লাহি তাকবীর। বিরিয়ানি ঠান্ডা যেতেছে না? মারহাবা। সবাই কয় না, সবাই চিন্তা করে সাইরে দেন, বুড়ির থুই আইসো আছে না গেছে আল্লাহ জানে। ওষুধ মানে ঠিক মতো খায় না, ও তো সহে দেয় না। ওষুধ আমার যাই খাওয়ার লাগে। আমি তো আইসি মাগরিবের টাইমে বুড়িটা মানে মরবো। আমার সারেন বিরিয়ানি পেটলানি ওরে খাওয়ামো, এরপরে গ্যাস্ট্রিকের বড়ি খাওয়ামো, এরপরে বুড়ি নিয়ে খাতা গরম করবো। এমন অনেকে চাইতেছে, আমি জানি। আপনার লাগে আর 10 মিনিট পরে সাইরা দিব। চলবে? চলবে? এই মিডিয়ার খারাপই না, চলবে? আমি জানি কতটুকু সময় আমি করবো ইনশাআল্লাহ। ঠিক ততটুকু সময় ছেড়ে দিব। পোটলা একটা নেবেন, দুইটা না। ইনশাআল্লাহ বলেন। পোটলা নিতে আসেন নাই তো? ইঞ্জিনিয়ার সাহেবের বাবার জন্য চোখের পানি ফেলে কাঁদবেন। আপনার বাবা কবরে ভালো থাকবে, খোদার কসম। আপনি পরের লেগে দোয়া করবেন, আপনার বাপ ভালো থাকবে। আপনি করবেন না, আপনার বাবারে আগে আইতকেলা বাঁধবে। এটা আমার কথা না, বিশ্বনবীর কথা। লিল্লাহি তাকবীর। রেডি? মুসা, আমার নবীর পরে দুরূদ পড়। তোর ডিমান্ড বাড়াই দেন। আল্লাহ তোমার কাছে চাইলি নবীর পরে দুরূদ পড়, দুরূদ পড়, মুহাম্মাদের পরে দুরূদ পড়। এই লোকটা কেডা? বুঝছি আপনাকে লাল দাগ উঠে গেছে, ব্যাটারিতে চার্জ নাই। রেডি? মুসা, তুই আমার নবীরে চিনবি না। আমার নবীরে আমি আদম নবীরে চিনাইছি, তোর বাপ নূহরে চিনাইছি, তোর বাপ ইদ্রিস রে চিনাইছি, তোর বাপ ইব্রাহিম নবীরে চিনাইছি। এ মুসা, তোরে বানাইছি কালিমুল্লাহ, তোর ভাই হারুন রে বানাইছি নবিউল্লাহ, ইব্রাহিম রে বানাইছি খলিলুল্লাহ, ইসমাইল কে বানাইছি জবিহুল্লাহ, এই আদম রে বানাইছি সফিউল্লাহ, ঈসা রে
তোর পরে আসতেছে রহুল্লাহ বানাবো, বিভিন্ন জনের বিভিন্ন একটা লকব দিব, আমার সাথে না। আর পৃথিবীতে একজনের শুধু আমি হাবিবুল্লাহ বলবো, একজনকে। তোরা সবাই আমার দিকে তাকাই থাকোস, আমারে বন্ধু বানাস, আর আমি স্বয়ং আল্লাহ একজনের বন্ধু বানাবো, একজনের বন্ধু বানাবো, একজনের বন্ধু বানাবো। এই জন্য তার নাম থাকবে হাবিবুল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হ্যাঁ মুসা দুরূদ পড়। আল্লাহ বললাম, আল্লাহ তাআলা একটা কথা কই, দুরূদ পড়লাম, সবই মাইনা নিলাম, হেল লাগে আমার একটু দেখা করাইবা না? তুই যে কইতেছিস দেখা করাইবা না, খালি তুই না, তোর বাপ আদম থেকে নিয়ে এই পর্যন্ত প্রায় 60,000 নবী আইসে গেছে। তোর সময় এখনো 1,500 নবী দুনিয়া আছে। তোর টাইমে আল্লাহু আকবার বলতে পারলেন না? তুই দুনিয়ায় বাঁচবি 161 বছর, কিন্তু কবে মরবি তা আমি এখন কমু না, পরে কমু। তুই 161 বছর বাঁচবি, কোন সালে মরবি তা কিন্তু কই নাই। লিল্লাহি তাকবীর। এ মুসা, আর আমার নবী বাঁচবে মাত্র 63 বছর। সারা দুনিয়ার নবী, তোর বাপ আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত নবী পাঠাবো, সব নবীর হায়াত এক পাল্লায় দিয়ে যত সওয়াব তোরা করবি, আমার নবীর একটা রাতের শূন্যস্থান পুরো হবে না। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাও ধরছে, আল্লাহ তোর বারে তোমার পাও ধরছে, তোমার তো দেই না, তোমার পাও ধরছে আল্লাহ। ওই রাতটা কোন রাত আমারে কওয়াল? হ্যাঁ মুসা, ওই রাতটা সেই রাত যেই রাত্রে আমার নবী আমার বাড়িতে আসবে। সেটা থাকবে রজবের 27 তারিখ, এই মাসে। যেই মাসে আমার নবীর এত ডিমান্ড, এত দাম, এত কিছু, সেই সময় জিমাও হারমের মুরগির মতো বেড়া। এইবার লাস্ট চান, যদি আমার মন মতো হয় তাহলে সালাম আলাইহি বিরিয়ানির ব্যবস্থা করবো। রেডি? হে মুসা, তুই হাজার হাজার বার আমার দেখতে চাইছ, দেখতে যাইও পাহাড় পুড়ছে, তুই বেহুশে 40 দিন পরে রইছ। তুই যে লুঙ্গি জামা পরছিল ওগুলাও পুড়ে গেছে মুসা। তুই যে যায় নামাজে পড়ছিল ওটাও পুড়ছে। জিব্রাইল তোরে কাপড় দিছে। মুসা, মনে রাখবি পাহাড় পুইরা কয়লা, আর আমার নবী ডাইরেক্ট আমার বাড়িতে আসবে, আমার সামনের চেয়ারে বসাইয়া একটা রাত্রে আমি 27,000 বছর কথা বলবো। দুনিয়ার কোনো সময় লাগাবো না, দুনিয়ার সময় ব্রেক, আমি আল্লাহর সময় শুরু। নবীর সাথে কথা বলতে বলতে, প্রেমের আলাপ করতে করতে 27,000 বছর করব। নবীর উম্মতরে হাদিয়া দিব, হাদিয়া দিয়া যাবে, তার উম্মত গুলোই হাদিয়া খাবে, আমার জান্নাতের ফল খাবে। আল্লাহ ওই রাতটা কবে রে? 27শে রজব, অর্থাৎ এই মাসের 27 তারিখ। মুসা, তার কাছে আমি এইভাবে একটা ক্যাটালগ পাঠাবো। এইবার আমি শুরু তাফসীর। লিল্লাহি তাকবীর। তার কাছে একটা ক্যাটালগ পাঠাবো। মুসা, কি পাঠাবো জানো? শোন, তুই যেই মসজিদের ইমাম ছিলি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। হে মুসা, তুই কোন জায়গার ইমাম ছিলি? বাইতুল মুকাদ্দাসের। আর আমার নবীর জন্ম নিবে বাইতুল্লাহ হেরেম থেকে, যেখানে তুই হজ করে আইছস, বাইতুল্লাহ থেকে মাত্র 180 গজ দূরে আমার নবীর জন্মস্থান। জোরে 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 জোরে। আমার নবীর সবচেয়ে কষ্ট থাকবে মুসা, তুই তোর মার স্তনের দুধ খাইছ, টাকা দিয়া ফেরাউন তোর মায়ের বেতন রাইখা তোরে দুধ খাওয়াইছে। তোর মা যদি তোর 2.5 বছর দুধ খাওয়াইয়া বেতন না নিত, তোর মারে আর তোরে একসাথে মাইরে নিতে ফেরাউন। আর যদি ফেরাউন জানতো যে এটা তোর আসল মা, তোর মারে আগে পারে মেরে নিত। আমি জানতে দেই নাই, কিন্তু বেতন খাওয়াইছি কোটি কোটি টাকা। তোর মারে স্বর্ণের খাটে শোয়াইছে আমি আল্লাহ। কেন জানোস? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ
আমি যে সর্বময় ক্ষমতার মালিক এটা ফিরাউনকে প্রমাণ করে দিছি। ও তুই মুসারে মাইরে ফেলতে চাইছিল, মারণ তো দূরের কথা, তোরেও স্বর্ণের কাটে ঘুম পড়াইছি, তোর মায়েরও পড়াইছি, তোর বাপেরও পড়াইছি। এ মুসা আমি সেই খোদা। রেডি? আমি সেই আল্লাহ একজনকে বন্ধু বানাবো, তারে আমার বাড়ি বেড়াইতে আনবো। যে রাত্রে আমার বন্ধুরা আমার বাড়িতে বেড়াইতে আনবো, ওই রাতের স্বর্ণ স্থান তোকে সব নবীর এক জায়গায় করে পারবি না। লিল্লাহে তাকবীর। 2 মিনিট কথা বলবো, তাকানের দিকে। আমি জানি সারা রাত্রি কবে না না না, কারণ এটা হলো আমার মায়ের দোয়া। অনেক বক্তা আধা ঘন্টা ওয়াজ করার পরে খিচুড়ি দেখ বিরিয়ানি দেখ মাঠ খালি। ইলিয়াস রহমান যদি ফজর পর্যন্ত ওয়াজ করবে, আমি জানি সূরা বনী ইসরাঈলের তাফসীর আমি 5 দিন করব এই মাঠে। যারা তাফসীরের পাগল, একটা লোক এখান থেকে যাবে না, আমি জানি। কারণ আপনারা ঘুম বাদ দিয়ে যেভাবে আমার দিক তাকায় আছেন, আমার আলেম ভাইরাও তাকায় আছে, এমন আলেম তাকায় আছে যাদের পায়ের ধুলার সমান আমি না। তাকা ওই দিকে। এই মুসলমানের পোলা, এই যে বুকে থাপড় দিয়ে যে কথা বলে, এটা আমার চালান সুতা না, এটা আমার বাবার চোখের পানি, আমার জন্ম দুঃখিনী মায়ের চোখের পানি। আমার চাইতে বড় যাক যাক, লিল্লাহে তাকবীর। আমার দিক তাকায় থাকো, কোন দিকে তাকাবা না, মাত্র 2 মিনিট। রেডি? ও আল্লাহ, সেই রাতটা কবে জানতে পারবি? সেই রাতটা কবে তোকে জানাইয়া শুনাইয়া ডোল ডক্কর বাজাইয়াই একটা বিয়া হইলে, ইঞ্জিনিয়ার সাহেবের মাইয়ার বিয়া হবে গোপনে, প্রেম করছে করছে, বিয়া তোরা নিজেরা করতে পারবি। আমাকে একটু সুযোগ দিবি, একটু অনুষ্ঠান করব, কারণ আমার একটা মান সম্মান আছে। আমি মন্ত্রী, আমি এলাকার চেয়ারম্যান। আল্লাহকে বাসর কিন্তু ওরা করছে ওই রেল স্টেশনে বইয়া, পরে দৈরাই না বিয়ে দিয়ে পরে আবার